শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে ঝুড়ি ঝিক সমস্ত মেজে ঘষে গুছিয়েছি। মানে আজকে হলো শুক্রবার, চলে এসেছি মনার চুলটা বেঁধে দিতে। মনার সকালে রয়েছে আজকে টিউশন ক্লাস, তারপরে রয়েছে আবার স্কুলের জন্য একদম চুল বেঁধে মনাকে রেডি করে দিলাম। আর আজকে না স্নান করতে না করলাম এখন, কারণ স্নানটা বললাম যে এসে করতে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এখন যদি সকালবেলায় চান করে তাহলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে। দুজনে 2 গ্লাস জল খেয়ে নিলাম আর মনাকেও দিয়ে দিলাম। আর দেখো পটলগুলো কারণ একটু পেকে পেকে গেছে, যাই হোক কি আর করা যাবে, এই পটলগুলো দিয়ে হবে এখন পটল আলুর তরকারি। গরমকালে সবজির এই এক জ্বালা, সবজি এনে বেশি দিন ঘরে রেখে দিলে হয় পেকে যায়, নয় পচে যায়, নয় শুকিয়ে যায়। কিন্তু কী আর করা যাবে বলো, আমাদের তো সপ্তাহে ওই একদিনই বাজার, তাই আমাদের এনে রাখা ছাড়া কোনো রকম উপায় নেই। এদিকে রুটি হয়ে গেছে করা, এদিকে মশলাটা করার জন্য মিক্সিটাকে নিয়ে চলে এসেছি। আর গণেশও মনাকে দিয়ে চলে এসছে। দুজনের জন্য বানিয়ে নিয়েছি একটু র চা, সাথে বিস্কুট। এটা এখন দুজনে খাবো। ওদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিক, আমাকেও তো এখন রেডি হতে হবে মনাকে আনতে বেরোনোর জন্য। কালকে বাড়ি ফিরে টিউশন পড়িয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রে সেরকমভাবে কোনো কাজ গুছিয়ে রাখতে পারিনি। তবে হ্যাঁ, আগের দিন আর কালকে সকালে আমি সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে গিয়েছিলাম, যাতে আমাকে এসে বাড়িতে হিমশিম খেতে না হয়। আজকে তো শুক্রবার, মাসি সমস্ত কাজবাজ কালই শেষ হয়ে গেল। রাত্রে রামায়ণ হয়েছিল, গীতাপাঠ হয়েছিল, সেই সময়গুলো আমরা থাকতে পারিনি, কারণ আমাদের বাড়ি তো অনেক দূর, অতটা দূর আসা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। মনাকে আনতে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি, ব্যাগ ব্যাগ নিয়ে এখন বেরোবো শুধু। আরেকজন বেরিয়ে গেছে। আজকে ওয়েদারটা দারুণ, বাইরে গিয়ে এখন দেখতে হবে ওয়েদারটা কতটা সুন্দর। এতক্ষণ ঘরের ভেতর বসে বসেই দেখছিলাম। প্রচুর জামা কাপড় আজকেও কেচেছি, কি শুকাবে কি না শুকাবে কে জানে। পারবা তালা মারতে? হ্যাঁ, সুন্দর হাওয়া। মেয়েকে নিয়ে অটো পাই না, ছোটো করে লাফাতে লাফাতে আসবো, লাফাতে লাফাতে আবার বাইরে নোংরা না। দাঁড়িয়ে আছি, মানে ছুটি হবে এখনো 10-15 মিনিট। ছুটি হবার পর পুরো ছুটবো। আজকে রয়েছে হচ্ছে মনার স্কুল, পুরো ছুটি হবে আজকে। এই বাড়ি চলে এসেছি আর মনা পুরোপুরি রেডি স্কুল যাওয়ার জন্য, তাই তো। ড্রেস পরেছে, স্নান করেছে আজকে এসে। আজকে সকালে স্নান করে যায়নি, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কুল কুল। কেমন হয় এই ব্যথা পাইছি আবার চুল। আজকে হট করে আবার গাড়ির ড্রাইভার ফোন করে বলছি কি আজকে গাড়িতে নেবো না, কালকে নেবো, আজকে যাবে না। তারপরে আজকে তো প্রজেক্ট আছে, স্কুলে যেতেই হবে, না নিয়ে গেলে আমাকে নিয়ে দৌড়াতে হতো। এখনও গাড়ি আসেনি, এত কথা বলা উচিত না। মোজা টোজা পরে পুরো রেডি, এখন শুধু কেসটা পরাবো আর গাড়িতে তুলে দেবো, তাহলেই হয়ে গেল বাবা। তারপরে এসে আমি সবার আগে টিফিন খাবার, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, প্রচণ্ড জোর। আগে গাড়িতে তুলে বাড়ি চলে এসেছি। আর আমি খাওয়ার জন্য নিয়েছি আজকে আম আর রুটি। এই সিজনের বলতে পারো লাস্ট আম, কারণ আম প্রচুর টক পাচ্ছি, সেই জন্য গণেশকে বলে দিচ্ছি আর আম আনতে না। এমনিও গণেশের হাই প্রেশার, গণেশ আম কম খাচ্ছে। মনা একদমই আম খেতে চাইছে না, আগে মনা প্রচুর আম ভালো খেত, এখন আর একদম খেতে চাইছে না। আমি বলেছি আর এনো না, আর তো সেই জন্য আম দিয়ে রুটিটা খাচ্ছি। আর এখন হচ্ছে এই দেখো মনা খাতা রেখে গেছে, ওর খাতায় লেখা করতে হবে। আগে সবার আগে টিফিনকে যাবো স্নান করতে, স্নান করবো, করে পুজো দেবো, দিয়ে মনা লেখা করবো আর আমার বেলায় পড়তে আসবে। আর দুপুরে আজকেও আমার একটু ঘুম হবে না, আজকে আবার মার সাথে একটু বেরোতে হবে, মার একটা দরকারি কাজ রয়েছে, সেখানে যেতে হবে। তো বুঝতেই পারছো এই ওয়েদারটাকে আর উপভোগ করা গেল না। অনেকদিন ধরে বসেছিলাম কবে একটু এরকম ওয়েদার আসবে। যাই হোক, একটু ঠান্ডা তো হয়েছে, শরীরটা আর মনটা ঠান্ডা হয়ে গেছে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, করে নিয়ে ও ভিডিও এডিট আছে, ভিডিও এডিট বাকি আছে, প্লাস হচ্ছে ভিডিওগুলোকে ছাড়তে হবে, আপলোড করতে হবে। আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমি মুখের মধ্যে নিয়েছি হলো সেই ওষুধগুলোকে নিয়ে আলনা জামা কাপড় কটাকে ভাঁজ করে গুছিয়ে নিলাম। স্নান পুজো সমস্তই তো সারা হয়ে গেছে, এবার জামা কাপড় কটাকে ভাঁজ করতে হবে। আর টিউশন যেদিন পড়াতে আসবে সেদিন একটু তাড়াহুড়ো বেশিই থাকে বলতে পারো। এখন বাজে প্রায় দুপুর 2:10 কি 15, আর আমার টিউশন পড়ানো কমপ্লিট করে আমি এখন এসেছি বাইরে জামা কাপড় কটাকে তুলে ফেলতে। আজকে বাইরের ওয়েদারটা বৃষ্টি হয়নি, হাওয়াও দেয়নি, কিন্তু আবার জামা কাপড় শোকায়ও নি, কেন বলো তো, রোদের সেরকম কোনো তেজ নেই বলে। যাই হোক, জামা কাপড় কটা তুলে ফেললাম, এবার চলো খেতে বসবো। আজকে মোটামুটি সমস্ত জামা কাপড়ই ভেজা, কোনো কিচ্ছু শুকায়নি। কি করা যাবে, ঘরে মেলে দিই, দুটো একটা বাইরে থাক, আবার একটু শোবো, যদি বৃষ্টি নেমে যায় তখন অসুবিধা। টিউশনি পড়ি জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে পুরোপুরি 2টো। এখন খাওয়া দাওয়া করবো, করে একটা ঘুম দেবো। সবথেকে ভালো কথা হচ্ছে মার সাথে যেতে হয়নি, মা নিজের কাজটা নিজেই একা সেরে এসছে। আসলে কথাতেই আছে যে ছেলে মেয়েদের কষ্ট মা ছাড়া কেউ বোঝে না। তো মা বুঝতেই পেরেছে যে সারা সপ্তাহ ধরে আমার উপর দিয়ে কি ঝড় বইছে, তো সেই জন্য মা নিজের কাজটা নিজেই সেরে এসছে, আমাকে আর যেতে হয়নি।
যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি কতদিন ঘুমাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, কথা হচ্ছে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে এখনও ঘুমের রেশ কাটেনি, এখনও অনেকটা ঘুমালে তাহলে মনে হয় ঘুমটা পোষাতো। বোন ফোন করলো, বোনের ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে। একদিকে ভালো হয়েছে, কারণ না হলে আমার প্রচুর পরিমাণে দেরি হয়ে যেত, হয়তো মনা এসে ডাকতো, তারপর আমার ঘুম ভাঙতো, যে পরিমাণে ঘুম আমার চোখে রয়েছে। বোন ফোন করে ভালো কাজ করেছে। যাই হোক সন্ধে পুজো দিলাম, উঠে চলো এখন মনাকে গিয়ে নিয়ে আসি। মনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর মনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মনার জন্য একটু লেবু কেটে দিচ্ছি, মনা লেবুটা খাবে। আর আমি ওদিকে বসিয়ে দিয়েছি হলো আমার জন্য চা, আমি নেব চা সাথে মুড়ি। টিউশনি পড়তে এক্ষুনি চলে আসবে, সময়টা যেন কোথা থেকে কখন বয়ে যায় সেটা বোঝাই যাচ্ছে না, মানে যায় না আর কি। মনা বাড়ি এসছে, মনাকে খাবার দিলাম, খাইয়ে ওকে এখন লেবু কেটে দিয়েছি, আমি ওদিকে বসিয়েছি আমার চা। আর আমার ঘুমের নেশা এখনও কাটে না, দেখি চোখে মুখে জল টল দিয়েছি তাও কাটছে না। এখন চুলটা আসতেই 5:30 বাজে, এক্ষুনি সব ঢুকবে। এখনও পড়তে আসেনি, সেই জন্য একটু বসলাম, বসে মনার সাথে একটু গল্প করছি আর সাথে চা মুড়ি খাচ্ছি। অনেক সময় হয় একটু 10-15 মিনিট ওরা লেট করে আসে, আসলে এই ওয়েদারে তো ওরাও একটু ঘুমিয়ে পড়ে আর কি, তো সেই কারণেই লেট করছে। এদিকে বসেছি মনার কিছু লেখা করতে, টিউশনি আমার কমপ্লিট, ওদিকে রাতের রান্না গ্যাসে বসানো রয়েছে। আবার জানো তো ইঁদুরের উপদ্রব বেড়েছে, কি যন্ত্রণা বলো দেখি। এখন বাজে হলো রাত্রি 9:30, আমি এদিকে ভাত বসিয়েছি, একদিকে আমার ডালিয়া হচ্ছে, আর অল্প করে একটু আলু ভাজবো, আজকে যেহেতু নিরামিষ রয়েছে। আর কিছু ভালোও লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে। আলনা জামা কাপড় ভাজ করেছি, আর এই কুর্তিটা দেখো, এই ভায়োলেট কালারের কুর্তিটা একটা 2 পিস সেট। মাসি কুর্তি পরবে, মাসির মেয়েকে বলেছিল রিঙ্কিকে যে আমাকে একটা কুর্তি দিস, আমি কুর্তি পরবো, তাই এই কুর্তিটা রিঙ্কি আমার কাছ থেকে নিয়েছিল। মাসির আর এই কুর্তিটা পরা হয়নি, কুর্তিটা আজকে বার করতে গিয়ে ভাবছি, তাই আর কি করা যাবে, মানুষের কপাল, মাসির ভাগ্যে কুর্তিটা নেই। যখন কুর্তিটা এসছিল মাসি পছন্দ করলো, রাখলো, তখনও তো ভাবিনি যে মাসি আর এই কুর্তিটা পরতে পারবে না। আমরা আরও ভাবছি মাসির গায়ে হবে কি হবে না, না হলে আরও বড় সাইজ দিতে হবে, এইগুলো বলা বলি করলাম। চলো রাতের খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয়।